কঠিন দিনে মানুষের জবান মোবারকে আল্লাহ তাআলা লাগায় দিবেন, জবান বন্ধ হয়ে যাও, বন্ধ হয়ে যাবে। হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ আমি হাতের আমানতদারিতা বান্দা খেয়ানত করেছে, হিসাব লানের পরে বান্দাকে জান্নাত দিবেন। পা আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, আল্লাহ পায়ের আমানতদারিতা বান্দা খেয়ানত করেছে, জবাব দেন। চোখ আল্লাহর দরবারে কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে, আল্লাহ দেহের আমানতদারিতা দিয়েছেন, রক্ষা করতে পারে নাই। চোখের আমানতদারিতা দিয়েছেন, রক্ষা করতে পারে নাই। জবানের আমানতদারিতা দিয়েছেন, রক্ষা করতে পারে নাই। হাত পায়ের আমানতদারিতা দিয়েছেন, রক্ষা করতে পারে নাই। ওই দিন জবান দিয়ে কিছু বলা যাবে না। যত বড় বীর হও না কেন, যত বড় পীরের মুরিদ হও না কেন, যত বড় আলেম হও না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হও না কেন রে বাবা, ওই দিন চামড়ার জবানে আল্লাহ পাক তালা লাগায় দিবেন। হাত কথা বলবেন, পা কথা বলবেন। যদি আমানতদারিতা হাতে পায়ের না থাকতো, ওই দিন আল্লাহ হাতের দ্বারা কথা বলাইতেন না, পায়ের দ্বারা কথা বলাইতেন না, জিহ্বার দ্বারা কথা বলাইতেন না, চোখের দ্বারা কথা বলাইতেন না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহ পাক কথা বলাইতেন না। কথা বলানোর কারণ হইল একটা, বোঝা গেল এই দেহ তার আমানতদারিতা আছে না নাই? আছে। তো ওমর বলেন, তুমি কি আমানতদারিতা রক্ষা করতে চাও? বলে হ্যাঁ। বলে তাহলে একটা কাজ করো। ওমর মনে মনে ভাবতেছেন, এর ভিতরে যেহেতু আমানতদারিতা আছে, একে আরেকটু কঠিন ভাবে পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা? ওমর একটু লোভ দেখাইছে, তুমি একটা কাজ করো, তোমার যেই বকরিতে দুধ দিতে পারে ওই বকরির দাম কেমন হবে? বলে এমন। আমি ওমর তোমাকে টাকা দেই, বকরি আমার কাছে দিয়া দাও, ক্রয় বিক্রয় হয়ে যাবে। আমি ওমর এই বকরির দুধ খাবো এবং যা করবো না কেন সেটা আমার ব্যাপার। এমনকি আমি ওমর জবাই করে গোশত পর্যন্ত খাইতে পারি, সেটা আমার ব্যাপার। এখানে তোমার কোনো হাত নাই, যেহেতু আমি তোমার থেকে এটাকে ক্রয় করে নিলাম। দুইটা লাভ হবে, এক নম্বরে তোমার লাভ হবে, দুই নম্বরে আমি ওমরের ফায়দা হবে। দাও, টাকা দিয়ে তুমি বকরি আমার দিয়ে দাও। রাখাল এবার বলতেছেন, ও বুঝা কইছো না না বুঝা কইছো? অর্ধেক পৃথিবীর বাদশা, যদিও রহস্যের সাথে বলছে, কিন্তু রাখালের প্রশ্ন কি? হাযা আইনাল্লাহ, কেউ নাই। আছেন কি? কোথায় আছেন? সামনে না পিছে? না সব জায়গায়? সব জায়গায়। এই প্রশ্ন তো আবু হানিফাকে করা হয়েছিল, আপনি কি জগতের ইমাম? বলে হ্যাঁ। একটা প্রশ্নের জবাব দিতে পারবেন? বলে বলেন। পারলে কি দিবেন? বলে কিছু দিব না, আমার কওম সহ মুসলমান হয়ে যাব। আবু হানিফা কয় ঠিক আছে। ইহুদি বলতেছে, আপনি বলেন তো আল্লাহ কোন দিকে তাকায় আছে? আল্লাহ কোন দিকে বিরাজমান? আল্লাহ কোন দিকে আছেন আর কোন দিকে নাই? এই জবাব যদি আপনি দিতে পারেন, আমার গোটা গোত্র নিয়ে কালিমা পড়ে আবু হানিফার হাতে মুসলমান হয়ে যাবে। আবু হানিফা বলেন, একটা মোমবাতি জ্বালাও। জ্বালাইলো, মোমবাতির আলো বাতির দিকে লক্ষ্য করলো। এবার দেখো বাতিটা কখনো ডান দিকে যায়, কখনো বাম দিকে যায়, কখনো সামনে যায়, কখনো